পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে কালো টিপ, কাছে যা বললাম ভাই তুমি কি বিলকিস? কয় না আমি আবুল। দুনিয়ার একজন প্রধানমন্ত্রী আপনারা যদি দাওয়াত দেয় তার সামনে দাঁড়ায় কি মোবাইল টিপবেন? মোবাইল টিপা টিপি বোঝেন তো? আমার ভাষা কি বোঝেন না কি হচ্ছে? মোবাইল কি কন? টিপা টিপি না কি কন? ও টিপবেন এটা বোঝেন না, ওইটা বুঝছেন? আচ্ছা, এই যে মোবাইল প্রধানমন্ত্রীর সামনে যা কি মোবাইল টিপা টিপি করে বুঝাবেন আপনার সাথে আমি বেশি ব্যস্ত। এক কথা কন নাকি আপনারা? মোবাইল টিপা টিপি করবেন, কি করবেন? দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, অন্য দিক বেকায়া তাকে থাকবেন, আসমানের দিক থেকে থাকবেন না, এমন ভদ্রতা নিয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত দাঁড়ায় থাকবেন যাতে এই রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর সাথে কোনো যেন বেয়াদবি না হয়। ভদ্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। জি 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 জি, এমন বিনয়ের সহিত ভদ্র আচরণ করবেন যাতে প্রধানমন্ত্রীর সাথে কোনো বেয়াদবি না হয়। আরে ভাই, দুনিয়ার রাষ্ট্রপ্রধানের সামনে যায়া যতটা আদবের সহিত দাঁড়াবেন, যতটা ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত আসমান জমিনের মালিককে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যখন মসজিদের ভিতরে ঢুকবো, তাফসিরের ভিতরে আসছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আয়াতের তাফসিরের ভিতরে আসছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতর পরিষ্কারভাবে এসেছে, মনের ভিতরে সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দুনিয়াবি কোনো চিন্তা মনের ভিতরে রাখা যাবে, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, কোনো কথা অন্তরের মধ্যে থাকবে না। অন্তরের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার? আল্লাহর ভয় নিয়ে মসজিদের ভিতরে ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দুনিয়াবি সব চিন্তা বাদ দিয়ে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠতো, পাতা এত ফুলে উঠতো নবীজি স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতেন না। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায় দেখি বিশ্বনবী নামাজের সিজদা দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, নবীজির চোখের পানি দিয়া বিছানা ভিজে গেছে। নবীজি যখন সেজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো আপনি এত কেন কান্নাকাটি করলেন? কি হয়েছে আপনার? আপনার দাড়ি মোবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, সিজদার জায়গাটা ভিজে গেছে, ও নবী এত কান্না কেন করেছেন? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশা। আমি আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বালাইও না। আমি আমার উম্মতের গুনাহ মাফের আশায়, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। বলুন সুবহানাল্লাহ। নবী যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে, বলেন তো বাজার মুমিন হিসাবে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই?
জোরে বলেন দরকার আছে না নাই? ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে, রাত্রি 2টা 3টার দিকে ঘুম থেকে উঠা, যারা রাত্রি জাগরণ করে সুন্দর করে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা গভীর নিশীথে আমার আল্লাহর সিজদা দেয়, যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে কাটায়া দেয়, যারা রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য দাঁড়ায়া থেকে কাটায়া দেয়, শুধুমাত্র সিজদা দিলে হবে না, শুধুমাত্র রাত্রি জাগরণ করে কাটাইলেই হবে না, আল্লাহর কাছে গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন আর আল্লাহকে বলবেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন জাহান্নামের ভয়ঙ্কর আগুন আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আযাব শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক বলেন নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। এবার জানো গো আমার লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। নবী যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে, আপনি আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? সেটা কাঁদবেন কখন? নামাজের সিজদা দিয়া। কথা বলেন না কেন? মুনাজাতে আল্লাহর কাছে কাদার দরকার আছে না নাই? লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। বিশ্বনবী ডেকে বলা, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশায়। আর আল্লাহকে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। জোরে কোন আমিন। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবা ইকরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে বসে থাকতো, মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পইরা আছে তাও টের পায় না। সুবহানাল্লাহ বলবেন না? মাথায় পাখি পরে থাকে তারপরেও টেরে পায় না। কাফেরা বলে এগুলো মানুষটা অন্য কিছু, মাথায় পাখি পরে আছে, কাঁধে পাখি পরে আছে, এরপরেও তারা কি সুন্দর করে মনোযোগ সহকারে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর ইবাদত করে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো আপনি যখন নামাজ আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছে, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী গো আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ বল। তাহলে সাহাবা ইকরাম কতটা মনোযোগ দিয়ে সালাত আদায় করতেন। এরকম মনোযোগ দিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? এ জোরে বলেন দরকার আছে না নাই? সন্তানকে সাপে ধরে তাও বাবা টের পায় না, সালাতে এত মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে সিজদার সময় তোমার অনুভূতিটা কেমন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন সিজদায় যাই আমার তখন মনে হয় আমি জমিনে সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি ঝিনাইদহের শোলকোপায় আর মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ি এই গ্রামের নাম মাইলমারি, মন চলে যায় কুষ্টিয়ায়, মন চলে যায় ঢাকায়। কথা ঢাকা। একটা গবেষণায় বলা হয়েছে কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের পাগল মন খালি ছটপট করে। এ কথা কন নাকি আপনারা? কি মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা এসে মনে হয়। নামাজের ভিতরে এত কথা মনে হয়, কয় রাকাত পড়ছে ওইটা মনে থাকে না, সিজদা কয়টা দিছে ওইটা মনে থাকে না, মাঝে মাঝে সূরা কারাত পড়ছে কিনা তাও মনে নাই। এরকম মুসল্লি আছে না? না, খালি উতাল পাতাল মনের অবস্থা, খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যে যায়, জাম লেগে যায়। কথা কন নাকি আপনারা? এই জন্য তো আমি আফসোস করে বলেছিলাম, আর আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন।
কি বলেছিলাম শোনেন নাই? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে কালো টিপ। কাছে যা বললাম, ভাই তুমি কি বিলকিস? কয় না, আমি আবুল। পুরুষ হইয়া নারীর বেশ ধারণ করছি। কথা বলেন না কেন? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না?